রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ক্লাসে আমরা একদম শুরু থেকে অর্থাৎ কায়দার আলিফ বা থেকে শুরু করব। ধারাবাহিকভাবে আমরা কায়দা শেষ করব এবং এরপরে কোরআন মাজিদ বানান করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন, আরবি অক্ষর হলো 29টি। আমরা হয়তো অনেকে আরবি অক্ষরগুলো জানি, কিন্তু অধিকাংশ মানুষই সহি শুদ্ধভাবে আরবি অক্ষরগুলো উচ্চারণ করতে পারে না, যার কারণে পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তাই সর্বপ্রথমে আরবি অক্ষরগুলো সহি শুদ্ধভাবে আমাদেরকে শিখতে হবে। আরবি অক্ষরগুলো অনেকেই অশুদ্ধভাবে এইভাবে বলে যে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা, এইভাবে পড়ে। এটা কিন্তু অশুদ্ধ। এইভাবে অক্ষরগুলি যদি অশুদ্ধভাবে আপনারা শিখে থাকেন, তাহলে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন না। তাই অবশ্যই আমাদেরকে সহি শুদ্ধভাবে আগে অক্ষরগুলো জানতে হবে। তো আমি এখন যেভাবে অক্ষরগুলি উচ্চারণ করব, আপনারাও সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করুন। প্রথমে দেখুন, আলিফ আলিফ আলিফ, সরিয়া লয় হস্যই আর ফ। আলিফ শেষে ফ, অনেকে প এর মতো উচ্চারণ করে, বাংলা প শেষে আলিফ আলিফ বলে, আসলে এটা আলিফ আলিফ। আর আলিফে কোনো টান নেই, এটা দ্রুত বলতে হবে। আলিফ, এখানে দেখুন ক্রস চিহ্ন দেওয়া, এর মানে হচ্ছে এখানে এই আলিফে কোনো টান নেই। আলিফ, এরপর হচ্ছে বা, নিচে এক নোক্তা, দেখুন এই নিচে এই ফোঁটা, এটার নাম হচ্ছে নোক্তা। এটা হচ্ছে বা, একালিফ টান। একালিফ মানে 1 সেকেন্ড করে আপনাদেরকে টান দিতে হবে, টেনে পড়তে হবে। বা, এই দেখুন এই পাশে লেখা আছে 1, মানে একালিফ টান, বা 1 সেকেন্ড। এরপর তা, উপরে 2 নোক্তা, তা তা, এটাও একালিফ। এরপর হচ্ছে এই অক্ষরটি উচ্চারণ করতে গেলে আমাদেরকে প্রথমে জিহ্বা বের করতে হবে। জিহ্বা বের করে একালিফ টান, সা সা, জিহ্বা আগেই বের করতে হবে, এরপর উচ্চারণ করতে হবে। সা, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিয়ে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে। সা সা, মনে রাখবেন অবশ্যই জিহ্বা বের করে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে, সা। এরপর দেখুন মাঝখানে 1 নোক্তা, এটা হচ্ছে জিম। এই জিমকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, অর্থাৎ 4 সেকেন্ড আপনাকে টেনে পড়তে হবে। জিম জিম। জিমটি উচ্চারণ হবে জিহ্বার মধ্যভাগ, তার বরাবর ঠিক উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিম জিম। এরপর দেখুন জিমের মতোই দেখতে, কিন্তু এটার মাঝখানে কোনো ফোঁটা নেই বা নোক্তা নেই। এটা হচ্ছে হা হা, একালিফ। হা, হলকের মধ্যভাগ হতে হা উচ্চারিত হয়। হা, গলায় চাপ দিয়ে এটি উচ্চারণ করার চেষ্টা করুন, হা হা। এরপর হচ্ছে খ খ, এটা হচ্ছে একালিফ টান, খ, উপরে 1 নোক্তা, খ। এরপর হচ্ছে 4 আলিফ টান, এটা হচ্ছে দাল দাল দাল। এরপর এটা দেখুন জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে 4 আলিফ টান, জাল জাল। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিন, জাল জাল। এরপর দেখুন এটা হচ্ছে একালিফ, র র র।
অনেকে এটাকে রা বলে, এটা আসলে র র। এরপর দেখুন এক আলিফ টান জা জা। এরপর দেখুন সিন, চার আলিফ টান সিন সিন। এরপর দেখুন সিনের মতোই কিন্তু উপরে 3 নক্তা। এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে শিন শিন শিন। তাহলে এটা হচ্ছে সিন আর এটা শিন। এরপর দেখুন এটাও 4 আলিফ টান সদ। অনেকে এটাকে বলে সোয়াদ সোয়াদ, আর এটা বলে বোয়াদ। আসলে এটা হচ্ছে সদ। এরপর সদের মতোই উপরে 1 নক্তা, এটা হচ্ছে বদ। জিহ্বার আগার গোড়ার কিনারা তার বরাবর উপরের নারীর দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। নারীর দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দিতে হবে জিহ্বার আগা বদ। এরপর দেখুন তো, অনেকে এটাকে তোয়া বলে, এটা মূলত তো, এটা 1 আলিফ টান প প। এরপর জিহ্বা বের করে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে 1 আলিফ টান ভ ভ ভ। জিহ্বা বের করে মোট 3টি অক্ষর উচ্চারণ করতে হয়। একটা হচ্ছে ভ, আর একটা আমরা পড়েছি জাল, আর একটা পড়েছি সা। এই 3টি অক্ষর জিহ্বা বের করে উচ্চারণ করতে হয়। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগার সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ভ ভ ভ। এরপর হচ্ছে 4 আলিফ টান আইন। হলকের মধ্যভাগ হতে, অর্থাৎ গলার মধ্যভাগ হতে এটি উচ্চারণ হবে আইন 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 আইন। এরপর দেখুন আইনের মতোই কিন্তু উপরে 1 নক্তা, এটা হচ্ছে গইন। হলকের শেষ ভাগ হতে গইন উচ্চারণ হয় গইন গইন। এরপর উপরে 1 নক্তা, এটা হচ্ছে ফা ফা। ফা কয় আলিফ? 1 আলিফ টান দিতে হবে ফা। এরপর দেখুন ফার মতোই উপরে 2 নক্তা, এটা হচ্ছে কফ কফ। অনেকে এটাকে কফ বলে, শুধু কফ বা কাপ বলে এটাকে, এটা কিন্তু ভুল। উপরে 2 নক্তা, এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে কফ কফ। এরপর দেখুন মাঝখানে পেঁচানো, এটা হচ্ছে কাফ কাফ। এটা কফ আর এটা কাফ। এরপর হচ্ছে 4 আলিফ টান লাম লাম। লয়াকারে লা আর ম লাম। এরপর হচ্ছে মিম। ঠোঁটের ভেজা অংশ থেকে মিম উচ্চারিত হয় মিম। মিমটা 4 আলিফ মিম। এরপর নুন। নুনও 4 আলিফ নুন। এরপর ওয়াও
ওয়াওটা 4 আলিফ। ওয়াও, মুখের খালি জায়গা হতে ওয়াও উচ্চারিত হয়। ওয়াও ওয়াও, ঠোঁটটা গোল করবেন, গোল করে ওয়াও এভাবে উচ্চারণ করতে হবে। এরপর হচ্ছে হা, এটাকে গোল হা বলা হয়, ছোট হা বলা হয়। আমরা এর আগে কিন্তু পড়েছি একটা প্রথমে, সেটা হচ্ছে বড় হা, আর এটা হচ্ছে ছোট হা। হা হা, তাহলে আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো হা, হয় আকারে হা, হয় আকারে হা, এটা হচ্ছে হা। আর আগে পড়েছিলাম ওইটা হচ্ছে হ্যাঁ। এরপর দেখুন এটা হচ্ছে হামজা, এই হামজাতে কোনো টান দেয়া যাবে না। হামজা 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 হামজা, অনেকে হামজা বলে, আসলে হামজা হামজা। এরপর দেখুন ইয়া, ইয়া মুখের খালি জায়গা হতে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া, এই 3টি অক্ষর মুখের খালি জায়গা হতে উচ্চারণ হয়। তো তার মধ্যে ইয়া একটি, ইয়া ইয়া ইয়া, ইয়া 1 আলিফ। এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়া, ইয়াটাও 1 আলিফ। ইয়া ইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আরবি অক্ষরগুলোর মাস্ক করলাম। এখন চলুন পরের পেজে আমরা যাই। আমরা পরের পেজে চলে এসেছি। এখন আমরা দেখব আরবি অক্ষরগুলো কোরআন মাজিদের ভিতরে অক্ষরগুলি শব্দের শুরুতে কিরকম থাকে এবং শব্দের মধ্যে কিরকম ভাবে থাকে, এই সম্পর্কে এখন আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা একটু আগেই পড়েছি, এটা হচ্ছে বা, বা এটা হচ্ছে পূর্ণ অক্ষর, এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর, অর্থাৎ এগুলো আমরা এক্ষুনি পড়লাম, এগুলো হচ্ছে পূর্ণ অক্ষর। কিন্তু আরবি যখন শব্দ দেয়া থাকবে তখন এরকম বা নাও দেয়া থাকতে পারে। যেমন ইংরেজিতে আমরা বড় অক্ষরের এ কিভাবে লিখি, এরকম, আর ছোট অক্ষরের এ কিরকম, ছোট অক্ষরের এটা এরকম, দুটাই কিন্তু এ। ঠিক সেরকম এখানে যে আপনারা 3টি দেখতে পাচ্ছেন, এই 3টি হচ্ছে বা। এরপর দেখুন তা, এই 3টি হচ্ছে তা। অক্ষরটি একই কিন্তু দেখতে অন্যরকম। তো দেখুন এটা হচ্ছে পূর্ণ অক্ষর বা, এটা হচ্ছে শব্দের শুরুতে, শব্দের শুরুতে এরকম বা থাকবে। এরপর শব্দের মধ্যে এরকম বা দেয়া থাকবে। এগুলো দেখে আপনাদেরকে চিনে রাখতে হবে, তাই অবশ্যই মনোযোগ সহকারে এই অক্ষরগুলো খেয়াল করুন। এরপর দেখুন তা, তার উপর 2 নোক্তা, এটা হচ্ছে তা, এটাও তা, তা তা তা। এরপর দেখুন সার 3 নোক্তা, সা সা সা, এটা হচ্ছে শব্দের শুরুতে এরকম সা থাকবে, শব্দের মাঝে এরকম সা থাকবে। এরপর হচ্ছে নুন, নুনে দেখুন 1 নোক্তা, এটা হচ্ছে পূর্ণ অক্ষর, এটা হচ্ছে শব্দের শুরুতে এইভাবে নুন থাকবে, শব্দের মাঝখানে এরকম নুন থাকবে। এরপর দেখুন ইয়া, ইয়া যখন শব্দের শুরুতে থাকবে তখন এরকম থাকবে ইয়া, শব্দের মাঝখানে এরকম ভাবে ইয়া থাকবে। এরপর জিম, মাঝখানে একটি নোক্তা, জিম এটা হচ্ছে পূর্ণ অক্ষর, জিম জিম। এরপর হা হা হা। এরপর খ খ খ। এরপর সিন সিন সিন। এরপর দেখুন সদ সদ সদ।
সদটা হচ্ছে পূর্ণ অক্ষর, শব্দের শুরুতে এরকম সদ থাকবে, শব্দের মধ্যে এরকম ভাবে সদ থাকবে। ঠিক একই রকম বদ, বদ, বদ। এরপর আইন, আইন, আইন। আপনাদেরকে এই অক্ষরগুলো ভালোভাবে সর্বপ্রথম চিনে রাখতে হবে, কারণ অক্ষর যদি আপনি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোরআন মাজিদ পড়তে পারবেন না। তাই অক্ষর যদি আপনি ভালোভাবে এখনো না চিনে থাকেন তাহলে ভিডিওটি আটকিয়ে রেখে এই অক্ষরগুলো বারবার দেখে প্র্যাকটিস করুন যে কোনটা কোন অক্ষর। এরপর দেখুন গইন, গইন এটা হচ্ছে শব্দের শুরুতে, শব্দের শেষে গইন, উপরে এক নোক্তা। এরপর দেখুন উপরে এক নোক্তা, এটা হচ্ছে ফা, ফা, ফা। এরপর ঠিক ফায়ের মতোই উপরে দুই নোক্তা, এটা হচ্ছে কফ, কফ, কফ। এটা মনে রাখতে হবে কারণ ফা এবং কফ দেখতে একই, কিন্তু দুই নোক্তা থাকার কারণে এটা হচ্ছে কফ, এক নোক্তা থাকার কারণে এটা হচ্ছে ফা। এরপর দেখুন কাফ, 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 কাফ। এরপর লাম, লাম, লাম। লামে মাঝখানের এই লামটা অনেকে ভুল করে থাকে, এটাকে আলিফ ভাবে। আসলে শব্দের শুরুতে যখন এইরকম ভাবে থাকবে সেটা হচ্ছে লাম, আর শুধু যদি এরকম একটা টান দেওয়া থাকে সেটা হচ্ছে আলিফ। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে লাম। এরপর দেখুন মিম, 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 মিম। এটা শব্দের শুরুতে এরকম মিম থাকে, শব্দের মাঝখানে এরকম মিম থাকে। এরপর দেখুন আর দুটি অক্ষর আমাদের বাদ পড়েছিল, সেটা হচ্ছে শিন। শিনটা শব্দের শুরুতে এরকম থাকবে, উপরের তিন নোক্তা, উপরের তিন নোক্তা এবং এই কাঁটা যুক্ত, এটা দেখলেই বুঝে নিতে হবে এটা হচ্ছে শিন। আর কাঁটা যুক্ত এটা হচ্ছে সিন, এর উপর কোনো নোক্তা নেই, এটা হচ্ছে সিন। আর উপরের তিন নোক্তা এটা হচ্ছে শিন। এটা হচ্ছে শব্দের শুরুতে, এটা শব্দের মাঝখানে, আর এটা হচ্ছে পূর্ণ অক্ষর। এরপর দেখুন হা, হা এটা হচ্ছে পূর্ণ অক্ষর, এটা হচ্ছে শব্দের শুরুতে এরকম হা থাকবে এবং এই হা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে, আর এই হা হচ্ছে শব্দের শেষে থাকবে। এটা আপনারা ভালোভাবে দেখে নিন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আরবি একই রকম অক্ষর যে তিন রকম ভাবে কোরআন মাজিদে দেয়া থাকে সেটি আমরা দেখলাম। তো এটা আপনারা যদি এখনো ভালোভাবে না বুঝতে পারেন তাহলে ভিডিওটি আটকিয়ে রেখে এগুলো আপনারা ভালোভাবে মুখস্থ করে নিন। তো এখন আমরা পরের পেজে চলে যাব। প্রিয় দর্শক, আমরা পরের পেজে চলে এসেছি। আমরা আগে